আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি রান্নাবান্না শুরু করে দিলাম সকাল সকাল। অনেক দিন ধরে বাবা মা ভাইকে একসাথে বাসায় দাওয়াত করে খাওয়ানো হচ্ছে না। যদিও আমাদের মাঝে মধ্যে একসাথে খাওয়া হয়, তবে ওইভাবে একটু সবাই বসে একসাথে দাওয়াত করে যে একটা খাওয়ানোর বিষয়, সেটা কিন্তু হচ্ছিল না নানান ঝামেলার কারণে। তো যাই হোক, এই তো আজকে হচ্ছে সকাল সকাল উঠে আমি এখানে 2 কেজি গরুর মাংস ভিজিয়ে নিয়েছি, আর হচ্ছে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। তো এর জন্য ওর বাবা সকাল সকাল বাজার থেকে একটা কচি লাউ নিয়ে আসছে। তো এই তো আমি গরুর মাংসটা ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। তো এই প্রেশার কুকারটা যখন কিনেছি তারা বলছিল যে এটাতে 3.5 কেজি 3 কেজি মতো গরুর মাংস রান্না করা যাবে, কিন্তু এখানে 2 কেজি গরুর মাংস দিলেই কিন্তু এটা ভরে যায়। তো যাই হোক, 2 কেজি রান্না করা যায় একদমই চাপা চাপা ভাবে। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি মাংস রান্না করতে গেলে একটু আদা রসুন বাটা বেশিই দেই আর কি, বাটা মশলার পরিমাণটা একটু বেশি দেয়, এতে করে ঝোলটা ঘন হয় আর এটা সাদের বাবা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি দারুচিনি, এলাচ, তারপর লবঙ্গ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি, আর এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হচ্ছে কয়টা তেজপাতাও কিন্তু দিয়ে দিয়েছি। গরম মশলা আস্তও দিয়েছি, আবার গুঁড়োও দিয়েছি, দুইটা দিলে কিন্তু বেশি ভালো লাগে, পরিমাণে একটু কম করে দিলেই হয়। আর এরপরে হচ্ছে আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুই ধরনের তেলই দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি হাতে মেখে তারপর কিছুক্ষণ রেখে দিব। হাতে মেখে গরুর মাংস রান্নার নাকি স্বাদ একটু বেশিই হয়, তো আমি সবসময় চেষ্টা করি হাতে মেখেই গরুর মাংসটা রান্না করার জন্য। এরপরে হাতের লেগে থাকা মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, কারণ হাতেও কিন্তু অনেকগুলো মশলা লাগানো থাকে আর এগুলো অপচয় করা ঠিক না, হাত ধুয়ে দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো আমি হচ্ছে গরুর মাংসটা মেখে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এরপরে চুলায় বসিয়ে দিয়েছি। মশলা মাখানোর পরে গরুর মাংস কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, মশলাটা একদম মাংসের মধ্যে ঢুকে যায়। এরপরে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রেশার কুকারে রান্না করলে আমি কিন্তু আগে একটু কষিয়ে নেই, এরপরে হচ্ছে একবারে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেই। আর মাংসের মধ্যে আমি একটু বড় বড় সাইজের আলু দিয়ে দিব। আলু ছাড়া কেমন জানি গরুর মাংস ভালো লাগে না, আমার নিজেরই আলু খেতে বেশি ভালো লাগে মাংসের মধ্যে, তো এই জন্য আমি সবসময় দিয়ে দেই। আবার তাছাড়া আমার ছেলে মাংস খেতে না পারলে কি মাংসের আলু তো খেতে পারে, তো এর জন্য এখন আলু দেয়াই লাগে। তো যাই হোক, এরপর পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আর কি। তো পানিটা একটু কম মনে হচ্ছিল, এরপরে আমি আরও একটু পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। এইভাবে করে মাংস রান্না করলে সাদের বাবা ভীষণ পছন্দ করে, আর সে আমার হাতের এই গরু মাংসটা ছাড়া অন্য কারো হাতে মাংস খেয়ে শান্তি পায় না। তো যাই হোক, এই তো এরপরে হচ্ছে আমি শোল মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর হচ্ছে লাউটাকেও কেটে নিয়েছি। লাউ রান্নার জন্য সব কিছু আমি গোছগাছ করে নিলাম। আর লাউ রান্না করার জন্য আমি আগে একটা ফোড়ন রেডি করে নিব। এই ফোড়নটা দিয়ে না আমি এই প্রথমবারই রান্না করলাম। আমার শ্বশুরবাড়ি সবাই তরকারিতে ফোড়ন দেয়, রান্নার শেষে একটা ফোড়ন দেয়, তো কী কী দিয়ে ফোড়নটা যে দেয় তা কিন্তু আমি জানি না। তো আমি যতটুকু শুনেছিলাম আর যতটুকু মনে আছে, তো সেই অনুযায়ী ফোড়নটা রেডি করে নিলাম। জিরা দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ, শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। তো এটাকে পাটায় বেটে তারপরে হচ্ছে সর্বশেষ দিয়ে দিব। আর এইখানে হচ্ছে আমি লাউটা বসিয়ে দিব, এর জন্য পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়ো, আর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা ছিঁড়ে কিন্তু দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এরপরে কিন্তু শোল মাছগুলো দিয়ে দিব। শোল মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব, এর মধ্যে 2-1টা টাকি মাছও ছিল। তো যাই হোক, টাকি মাছ শোল মাছ দিয়ে কিন্তু লাউ রান্না খেতে বেশ মজা। আর এখন হচ্ছে ফোড়নটাকে আমি একটু পাটায় বেটে নিব। আমার বাবা মাকে যখনই দাওয়াত দেয় তারা হচ্ছে রোস্ট, পোলাও এগুলো খেতে একদমই পছন্দ করে না, একটু সবজি হলে বেশি ভালো হয়। আমি যখনই আমার আব্বুকে দাওয়াত দেই বলে যে একটু সবজি যেন রান্না করি, সবজি থাকতেই হবে। তো এর জন্য হচ্ছে সবসময় আমি আব্বুকে যদি বাসায় দাওয়াত দেই তখন হচ্ছে লাউ রান্না করার চেষ্টা করি, তার লাউটা বেশি পছন্দ। তো যাই হোক, এখন হচ্ছে আমি মাছগুলোকে কষিয়ে মাছগুলোকে উঠিয়ে রাখবো, আর এই মশলার মধ্যেই আমি লাউটাকেও সিদ্ধ করে নিব। মজার বিষয় কি জানেন, লাউটা দেখতে যতটা কচি মনে হচ্ছিল, একদম নখ দেওয়ার সাথে সাথে নখ ডেবে গেছে। আমি তো ভাবছিলাম যে অনেক কচি, কিন্তু আসলে লাউটা গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর লাউ আর সিদ্ধ হচ্ছিল না। সেই দিন লাউ রান্না করতে অনেক দেরি হয়েছিল, আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা ছিল। তো ভিডিও করার পরে হঠাৎ করে পরীক্ষার ডেট দিয়ে দিছে, আর ভিডিও এডিট করা হয়নি। পরীক্ষা শেষ, এখন এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, এরপরে হচ্ছে লাউটা আমি ভেবেছিলাম যে লাউটা সিদ্ধ হয়ে গেছে, আসলে লাউটা সিদ্ধ হচ্ছিলই না। তো যাই হোক, এরপরে যখন মোটামুটি খাওয়ার মতো সিদ্ধ হয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। বুঝতে পেরেছিলাম আজকের লাউটা একদম গলে যাবে না, কারণ এতক্ষণ সিদ্ধ করলাম লাউটা সিদ্ধই হচ্ছিল না। এমনি কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল। আর এরপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব, মাছটা যাতে একদম ভাঙা ভাঙা হয়ে যায় এ পর্যন্ত আরও একটু সিদ্ধ হবে। তো এরপরে কিন্তু লাউটা খেতে বেশ মজা হয়েছিল, সবাই অনেক মজা করেই খেয়েছিল।
আর এই তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার গরুর মাংসটা রান্না শেষ। আমি গরুর মাংস অনেক নরম করে রান্না করি, তো এই জন্য একটু গলা গলা ভাব হয়ে গেছে। যদি একটু শক্ত থাকে না তাহলে কিন্তু সাদে বাবা একদমই খেতে পারে না, মানে সে কেমন জানি শক্ত গরুর মাংস খেতেই পারে না। তো এর জন্য একটু বেশি করেই মাংসটা সিদ্ধ করা লাগে। তো মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আর এইদিকে লাউয়ের বিচিগুলো কিন্তু ফালাইনি, আমি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের বিচিগুলোকে ভর্তা করে নেব। এই ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা হয়। এখানে বড় সাইজের 2টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে ভেজে নিব। প্রথমে হচ্ছে পেঁয়াজ, তারপর রসুন আর হচ্ছে কাঁচামরিচগুলোকে সামান্য একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। এইভাবে করে ভর্তাটা করলে কিন্তু ভর্তাটা বেশ মজা হয়। আর এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এরপর হচ্ছে লাউয়ের বিচিগুলোকেও ভেজে নেব। তো আমি হচ্ছে ভর্তাটা বানিয়েছিলাম মাংসটা রান্না শেষ হওয়ার পরেই, তখন চুলায় লাউটা ছিল। তো আমি ভিডিওটা এডিট করে সব কিছু একটু গোছগাছ করে দিলাম, মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম যাতে ভিডিওটা বুঝতে সুবিধা হয় এর জন্য। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি বিচিগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিলাম। আর এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন জাস্ট খাওয়ার আগে একটু পাটায় বেটে নিলেই হয়ে যাবে। এত মজা হয় এই ভর্তাটা, কি বলবো। আপনারা এরকম করে একদিন হলো বাসায় ভর্তা করে দেখবেন, এত সুস্বাদু হয়। আল্লাহ হাফেজ।